যেখানে জামাতের সম্মানিত আমিরের সাথে উনি সাক্ষাৎ করবেন। এরপর এনসিপির প্রধানের সাথে সাক্ষাৎকার আছে। ওনার যে উপস্থাপনা ৩১ দফা, সে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হোক। যেমন উনি বলেছেন রেইনবো নেশন, হ্যাঁ, যে দেশের মধ্যে ঐক্য ফিরে আসুক, দল মত ধর্ম নির্বিশেষে সবাই আমরা একই জাতি, একই সুরে আমরা চলবো, একইভাবে চলবো। যারই একটা প্রতিফলন হচ্ছে আজকের এই প্রোগ্রাম, যেখানে জামাতের সম্মানিত আমিরের সাথে উনি সাক্ষাৎ করবেন। এরপর এনসিপির প্রধানের সাথে সাক্ষাৎকার আছে বাসায়। তো টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা একটা প্রত্যাশা ঐক্যের। আইন শৃঙ্খলা পরিস্থিতির সঠিক উন্নয়ন হতে হবে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আনতে হবে, শিক্ষাঙ্গনে যাতে মেধাবীদের উত্তরণ হয়, মেধাবীরা যেন দেশ পরিচালনায় এগিয়ে আসে সে ব্যবস্থা করতে হবে। অর্থনীতির চ্যালেঞ্জ আছে, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে মানুষের নাগালের মধ্যে থাকে, এটা দিয়ে খেয়াল রাখতে হবে। এবং সর্বোপরি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য যথাযথ পররাষ্ট্রনীতির প্রতি দৃষ্টি দিতে হবে। এটা বাংলাদেশের সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে একটা অনন্য উদাহরণ যে বিরোধী দলের সাথে দেখা করা, এতে যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ভুলে পরস্পরের মধ্যে যে আলোচনার সুবাতাস, এই সুবাতাস শুরু হওয়ার একটা প্রেক্ষাপটই আজকে তৈরি হবে, যাতে উভয় নেতা আগামী দিনে দেশ কীভাবে চলবে, সংসদ কীভাবে চলবে, সে ব্যাপারে আরও সহজে সিদ্ধান্ত নিতে পারবেন। আজকের আলাপটি আমার ধারণা একটা সৌজন্য সাক্ষাৎ, একটা মানে দিস ইজ দ্য বিগিনিং অফ এ ভেরি গুড সাকসেসফুল জার্নি। সেই জন্যই আজকে আলোচনার মধ্যে প্রথমত যেটা আলোচনা হবে, যে বিষয়গুলো আমি একটু আগে বললাম।